ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ভুতুড়ে কাণ্ড হয়, বইয়ের পাতায় নাকি ভূত লুকিয়ে আছে। সো গাইজ, আমরা কিন্তু ন্যাশনাল লাইব্রেরির ভিতরে চলে এসেছি। তো এখন বুঝতে পারছি যে অন্ধকার হলে ব্যাপারটা আর কি একটু সামনে, এটা কিন্তু ন্যাশনাল লাইব্রেরি। যা সমস্ত কিছু শোনা যায় নাকি এই বিল্ডিংয়েই সে সমস্ত কিছু আগে হতো, তবে ওপরে জানলাগুলো দেখলে কিছুটা হরর হরর ব্যাপার আছে। এই ভাষা ভবনের মধ্যে, এই ভবনটির মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এতক্ষণে ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। মানে কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা রিল এসেছিল যে এরকম ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ভুতুড়ে কাণ্ড হয়, মানে অনেকে নাকি ভূত দেখেছে বা ভূতের আওয়াজ শুনেছে, বা এখনো অনেকে বলে নাকি ওখানকার লাইব্রেরির বইয়ের পাতায় নাকি ভূত লুকিয়ে আছে। তো অনেক কিছু ভিডিওটা, এই রিলস ভিডিওটাতে দেখলাম, দেখে আমরাও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম নাকি সত্যি কোনো ঘটনা কোনো সময়ে ঘটেছিল। তো এরকম একটা মিথ আছে। তো সেটা শোনা মাত্রই আমরা প্ল্যান করলাম, আর সামনেই ছিল স্যাটারডে সানডে আমাদের অফিস ছুটির দিন। তো আমরা দেরি না করে ভাবলাম যাই তাহলে এক্সপ্লোর করেই আসি। তো আমরা এখান থেকে কিভাবে যাব, মানে সল্টলেক সেক্টর 5 থেকে কিভাবে যাব, বা আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন, সবকিছু কিন্তু আমি ভিডিওতে বলবো। তো এই ন্যাশনাল লাইব্রেরিটির গোটা ইতিহাস এবং এই লাইব্রেরিটি এখন কি অবস্থায় আছে, আশেপাশের পরিবেশ সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আবারও বলছি, ভিডিও শেষ অবধি থাকবেন পুরোটা জানার জন্য। তো বেশি দেরি করব না। তো এইদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, আর নিচে দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো চলো যাওয়া যাক। তারপর রুম থেকে বেরিয়ে আমরা করে নিয়েছিলাম ক্যাব আলিপুর যাওয়ার জন্য, আর আমাদের মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো লেগেছিল ন্যাশনাল লাইব্রেরি পৌঁছাতে। এবার বলে রাখি, যারা হাওড়া রেলওয়ে স্টেশন হয়ে আসছো তাদের জন্য ডাইরেক্ট বাস হচ্ছে S21 এবং S121 আলিপুরগামী, যেটা আপনাদের নামাবে আলিপুর জু। আর এই আলিপুর জু থেকে দূরত্ব মাত্র 350 মিটার। আর যারা শিয়ালদা হয়ে আসছো তারা আলিপুরগামী যে কোনো বাসে উঠে পড়ুন, আর 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। আর একদমই রাস্তার ওপরেই আছে লাইব্রেরিটি। আর এই লাইব্রেরির নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন মেট্রো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 1.8 কিলোমিটার মতো রাস্তা আপনারা অটো করে নিতে পারবেন। তো গাইজ, আমরা কিন্তু ন্যাশনাল লাইব্রেরির ভিতরে চলে এসেছি। তো তোমাদেরকে বলে রাখি, যারা লাইব্রেরি ভিজিট করতে চলেছো তারা কিন্তু একটা ভ্যালিড আইডি কার্ড সঙ্গে রাখবে, কারণ গেটে এন্ট্রির সময় তোমার নাম, তুমি কোথা থেকে আসছো, তোমার আইডি প্রুফ সব কিছু কিন্তু চেক করবে। তো আসার আগে একটা কিন্তু ভ্যালিড আইডি প্রুফ তোমাদের সঙ্গে রাখবে। আর আশেপাশে কিন্তু পুরো সবুজ, তো তোমাদেরকে দেখাই। দেখো, তো দেখো যেখানেই চোখ যাবে পুরো সবুজের সমারোহ। এখানে আছে বট গাছ, অশ্বত্থ গাছ, আরও সব বিভিন্ন রকমের গাছ। আর এই মাঝখান থেকে গেছে সরু রাস্তা। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এখন বুঝতে পারছি যে অন্ধকার হলে ব্যাপারটা আর কি একটু গা ছমছমে টাইপের একটা ভাব হয়। সব বড় বড় গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। তো ভিতর দেখাবো, ভিতর এক্সপ্লোর করব। তার আগে ওই রে, রেজিস্ট্রেশন হলো? দূর হচ্ছে না, অনেক ঝামেলা, অনেক কিছু লাগবে। তোমাদেরকে বলে দিই যে এখানে কিন্তু তোমরা জাস্ট ভিজিট করতে পারবে। যদি কোনো বই পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রি করে ঢুকতে হবে। তো রেজিস্ট্রির পুরো প্রসেসটা আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো। nationallibrary.gov.in এই নামে সাইটটা আছে। তো ওখানে গিয়ে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? তাহলে রেজিস্ট্রি সাকসেসফুল রেজিস্ট্রেশনের পরই কিন্তু তোমরা বই পড়তে পারবে, না হলে এমনি আশেপাশে ঘুরে দেখতে পারবে উইদাউট রেজিস্ট্রি। তো সেটারও প্রসেসটা একটু লেন্দি আছে, মানে অনেক সিগনেচার, ফটো, অনেক কিছু আপলোড করতে হয়, একটু হেক্টিক আছে। তো যারা আসবে ভাবছেন, তো আর বই পড়ার কথা ভাবছেন, তারা কিন্তু আগে থেকে রেজিস্ট্রি করে নেবেন, ঠিক আছে? আমি পুরো রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখিয়ে দেবো তোমাদেরকে। আপনাদেরকে এই ন্যাশনাল লাইব্রেরিতে রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই স্টেপসগুলো ফলো করলে আপনারা খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো প্রথমে গুগলে গিয়ে আপনাদের টাইপ করতে হবে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। তো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া টাইপ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা এদের অফিসিয়াল ওয়েবসাইট, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। চলুন যাওয়া যাক।
গিয়ে দেখতে পারবেন ন্যাশনাল লাইব্রেরি সম্বন্ধে অনেক কিছু আছে যেটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। আর ওপরে দেখতে পারবেন 3টে ডট আছে, 3টে ডটে আমি যাব, গিয়ে দেখতে পারবেন রেজিস্টার বলে একটা সেকশন আছে, রেজিস্টারে যাব। ওপরে পেজটা নাম আছে রেজিস্ট্রেশন বলে। এখানে ফটো এবং ডকুমেন্ট আপলোডের অনেক ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। ফলো যদি না করেন তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস বা ফটো আপলোড হবে না। তো ফটো আপলোডের ইনস্ট্রাকশনস আছে, .jpg বা .png ফরম্যাট লাগবে, একটা রেজলিউশন দেওয়া আছে, ফাইল সাইজ দেওয়া আছে, 1 MB বা 1 MB নিচে হতে হবে। এরকম অনেক অনলাইনে সাইট পেয়ে যাবেন, এই যা রিকোয়ারমেন্টস আছে এই অনুযায়ী আপনারা ডকুমেন্টস বানিয়ে নেবেন। আর নিচে আছে পুরো যা যা লাগবে, নেম ইন ফুল, নিজের পুরো নাম দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবেন, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের এই সেকশনটা খুললে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে পারবেন। প্রুফ নেম আছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যেটা আপনাদের সুবিধা সেটা আপলোড করবেন, সেটা দেবেন। নিজের ফটো এখানে আপলোড করবেন চুজ ফাইলে গিয়ে। ফাদার্স নেম, বাবার নাম দেবেন। অ্যাড্রেস আছে লোকাল এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো অ্যাড্রেসে আপনাদেরকে ফিল করতে হবে। এডুকেশন সেকশনে আছে ডিগ্রি এবং নেম অফ ইউনিভার্সিটি, যে ডিগ্রি আছে আপনাদের সেই ডিগ্রিটা এখানে এন্ট্রি করতে হবে। নেম অফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নাম দিতে হবে। অকুপেশন দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে। নেম অফ প্রজেক্ট ইফ এনি, যদি কোনো প্রজেক্টের আওতাভুক্ত হয়ে থাকেন বা কাজ করে থাকেন সেই প্রজেক্টের নাম দিতে হবে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, স্কিপ করেও যেতে পারেন। ইমেল আইডি আছে, ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটা আইডি প্রুফ আছে, আইডেন্টিটি প্রুফ, এখানেও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যেটা আপনাদের সুবিধা আপলোড করবেন। আধার কার্ড করলে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আইডেন্টিটি প্রুফ ফাইল এখানেও আপনাদেরকে আপলোড করতে হবে, যদি আধার কার্ড দিয়ে থাকেন আধার কার্ড আপলোড করতে হবে। এই দুটো অপশনকে টিক করতে হবে। এখানে দেওয়া আছে আমরা সমস্ত রুলস এবং রেগুলেশনস সব কিছু ফলো করব ন্যাশনাল লাইব্রেরিতে ঢোকার পর। তো এইগুলো টিক করবেন। ইয়ার্স অফ এজ, কত বছর বয়স সেটাকে ওয়ার্ডে লিখবেন। এই যে নিচে চুজ ফাইল বলে অপশন আছে এখানে নিজেদের সিগনেচার আপলোড করবেন। করার পরে নিচে যে রেজিস্টার বলে অপশন আছে রেজিস্টার ক্লিক করবেন। তো এটা রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাদের যে মেল আইডি আপনারা দিয়ে থাকবেন ওই মেলে একটা মেল যাবে, ওখানে দুটো ওরা লিঙ্ক দেবে। তো ওই লিঙ্কে আপনাদেরকে 2 ঘন্টার মধ্যে লিঙ্কে ঢুকে আপনার প্রোফাইলে গিয়ে একটা কপি থাকবে, ওই কপিটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে যখন এন্ট্রি মানে ঢোকার সময় ওই কপিটা লাগবে, ওই কপিটা মানে ওটা একরকম কার্ড বলতে পারেন, ওই কপিটা দেখিয়ে আপনারা বই ইস্যু করাতে পারবেন। এটাই হচ্ছে পুরো প্রসেস। ফাইলটি আপনারা ডাউনলোড করছেন তার কিন্তু একটা প্রিন্টেড কপি বের করে রাখবেন। ওই প্রিন্টেড কপিটা কিন্তু ওই রিসেপশনে লাগবে যেখানে আপনারা বই ইস্যু করাবেন। আর এখানে কিন্তু আমরা এখন আছি 3 জন, এবার আরও বন্ধুরা রয়েছে আলিপুর, তো ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আসবে, ওখানেও 4-5 জন ওরা রয়েছে। তো কিরে ওফ, খুব গভীর কনভারসেশন চলছে যে। তারপর ইস্ট সিকিমের পর তো এই প্রথম আর কি আমরা বেরোলাম না। তো এখানে আমরা 3 জন আছি আর বাকিরা আসছে, তাই তো আসছে। এবার আমরা ঢুকি, অনেক গরম লাগছে এখানে। চল চল। আর এটা হচ্ছে কিন্তু পার্কিং এরিয়া, আর এই সামনে এটা কিন্তু ন্যাশনাল লাইব্রেরি। এটাই হচ্ছে মেন লাইব্রেরিটা। তো এখন এর এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তো যা সমস্ত কিছু শোনা যায় নাকি এই বিল্ডিংয়েই সে সমস্ত কিছু আগে হতো, বা জানা নেই এখনো হয় কিনা। তবে ওপরে জানলাগুলো দেখলে কিছুটা হরর ব্যাপার আছে, জানলাগুলো অর্ধেক খোলা একটু ভাঙা, তো খুবই সুন্দর। আর এটা কিন্তু ভারতবর্ষের সবথেকে বৃহত্তম লাইব্রেরি। আর আশেপাশের জাস্ট সিনারিটা দেখাই তোমাদেরকে, খুবই সুন্দর নির্জন একটি জায়গা।
এবার তোমাদেরকে বলি এই ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস সম্পর্কে। জাতীয় গ্রন্থাগার কলকাতার উৎপত্তি শুরু হয় 21শে মার্চ 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে। 1891 সালে সমস্ত সচিবালয় গ্রন্থাগার একত্রিত হয়ে ইম্পেরিয়াল সচিবালয় গ্রন্থাগারের প্রতিষ্ঠা হয়। 1902 সালে কলকাতা পাবলিক লাইব্রেরি ও ইম্পেরিয়াল সচিবালয় গ্রন্থাগার একত্রীভূত হয়ে ইম্পেরিয়াল লাইব্রেরির প্রতিষ্ঠা ঘটায়। ভারতের স্বাধীনতার পর 1948 সালে ইম্পেরিয়াল লাইব্রেরি আইন অনুযায়ী ইম্পেরিয়াল লাইব্রেরির পরিবর্তে জাতীয় গ্রন্থাগারের প্রতিষ্ঠা হয়। ভারতের সংবিধানের 7ম তপশিলের 62 নম্বর অনুচ্ছেদে এটিকে জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এবং 1 ফেব্রুয়ারি 1953 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রতি বছর লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের তরুণ স্নাতকদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি পরিচালনা করে। গ্রন্থাগারটি পুরনো, বিরল, ভঙ্গুর ও গুরুত্বপূর্ণ প্রায় 80 লাখ পৃষ্ঠা 25,000 বই ডিজিটাল আকারে রূপান্তর করেছে, যা পাঠকদের জন্য সংস্কৃতি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কালচার পোর্টাল indianculture.gov.in এ উপলব্ধ। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এই সামনে যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন এর জন্যই কিন্তু আপনাদেরকে রেজিস্টার করতে হবে। এর ভিতরে ঢুকে যদি আপনারা বই পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রেজিস্টার করতে হবে অনলাইন সাইট থেকে। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন এই ভবনটার নাম। এই ভাষা ভবনের মধ্যে, এই ভবনটির মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। এই ভাষা ভবনটি কিন্তু ন্যাশনাল লাইব্রেরির মেন গেট দিয়ে ঢুকলে পুরনো লাইব্রেরিটির ঠিক পিছন দিকেই পড়ে। তারপর এই ভাষা ভবনের ভিতরেই ঢুকতে পেলাম দুটো কাউন্টার, একটা এনকোয়ারি অ্যান্ড সেলস কাউন্টার এবং অন্যটি প্রপার্টি কাউন্টার। আর এটা মেনলি ওয়েটিং জোন। বেশ সাজানো গোছানো ছিল কিন্তু এই জোনটা। বিভিন্ন পুরনো বই, মনীষীদের ফটো ইত্যাদি দেখতে পাবেন এই জোনে। আর ভিতরে ভিজিটর্স হিসেবে যেতে গেলে যতজন আছে ততজনের একটা টিকিট করাতে হয়। আর বলে রাখি, লাইব্রেরির ভিতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর এই হাজার হাজার বইয়ে ভরা লাইব্রেরির ভিতরে কিন্তু একটা অদ্ভুত শান্তি কাজ করে। দেখে মনে হয় সবাই যেন নিজের নিজের মতো একটা আলাদাই জগতে বিরাজ করছেন। আর ভিজিটর্স হিসেবে গেলে 5 থেকে 10 মিনিটের বেশি ভিতরে থাকতে দেয় না। এবার বলে রাখি, এই ন্যাশনাল লাইব্রেরি ঢোকার টাইমিং হচ্ছে উইকডেজে 9 AM to 8 PM আর উইকেন্ডে 9:30 AM to 6 PM। আর এই লাইব্রেরিতে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না।